আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আপনাদের জন্য আজকে আবার নিয়ে এসেছি ইলমে নাহু কোর্সের ২য় ক্লাস। অর্থাৎ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা মুরাক্কাবের প্রকার যে আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো আমরা তালিম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য যে ইলমুন নাহু এর ধারাবাহিক কোর্সটা নিয়ে এসেছি, এটা সম্পূর্ণ আপনার জন্য ফ্রি থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা শুরুতেই আপনারা একটু খাতা কলম নিয়ে বসে যান, একটু নোট করবেন। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনারা যুক্ত হবেন। কমেন্টে অথবা কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে যা ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে ক্লাস শেষে এই অনুশীলনটা আপনারা নিজেরা করে আমাকে দেখাবেন ইনশাআল্লাহ। তো এখন ২য় পাঠে আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ মুরাক্কাবে মুফিদ এর পরিচয় এবং প্রকারভেদ। তো ইতিপূর্বে আমরা মুরাক্কাবে মুফিদের সংক্ষিপ্ত পরিচয় জেনেছিলাম। তো আজকে আমরা আরেকটু বিস্তারিত মুরাক্কাবে মুফিদের পরিচয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুরাক্কাবে মুফিদ কাকে বলে? মুরাক্কাবে মুফিদ ওই মুরাক্কাবকে বলে যার বক্তা তার বক্তব্য বলে চুপ করলে শ্রোতা তা থেকে কোনো খবর বা তলব চাহিদা বুঝতে পারে। অর্থাৎ মুরাক্কাবে মুফিদ এটা এমন একটা বাক্য সমষ্টি, অর্থাৎ এমন একটা শব্দ সমষ্টি বাক্য যেই বাক্যটা বলার পর যে বাক্যটা বলার পর শ্রোতা সেই বাক্য থেকে একটা খবর জানতে পারে। একটা খবর অথবা বক্তা যেই কথাটা বলতেছে, যেই জিনিসটা চাইতেছে সেটা শ্রোতা ভালোভাবে বুঝতে পারে। এটাকে হচ্ছে মুরাক্কাবে মুফিদ বলে। তো এখন মুরাক্কাবে মুফিদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জুমলাহ। অর্থাৎ মুরাক্কাবে মুফিদ এটা অপর নাম হচ্ছে জুমলাহ। তো এই জুমলা ২ প্রকার। জুমলা ২ প্রকার মানে হচ্ছে কি? মুরাক্কাবে মুফিদ ২ প্রকার। তো জুমলা ২ প্রকার কি, কি? একটা হচ্ছে জুমলায়ে খাবরিয়া, আরেকটা হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খাবরিয়া কাকে বলে, জুমলায়ে ইনশাইয়া কাকে বলে, এটা আমরা ইনশাআল্লাহ জানবো। জুমলায়ে খাবরিয়া কাকে বলে? জুমলায়ে খাবরিয়া ওই মুরাক্কাবে মুফিদকে বলে যার বক্তাকে সত্য ও মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। অর্থাৎ এটা এমন একটা জুমলা, এমন একটা বাক্য, যে বাক্যটাকে আপনি সত্যও বলতে পারবেন অথবা মিথ্যাও বলতে পারবেন। যেমন যদি একটা উদাহরণ দেই, তাহলে আমরা বলতে পারি, আমি যদি বলি কমা জাইদুন, অথবা আমি যদি বলি যাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে। যাহাবা জাইদুন আমি যখন বলবো, তখন আপনি শ্রোতা হিসাবে আপনি তখন বলতে পারবেন যে জায়েদ গিয়েছে, এটা সত্য, তুমি ঠিক বলেছ। অথবা আপনি বলতে পারবেন জায়েদ তো যায়নি, তুমি মিথ্যা বলেছ। তো এই যে যাহাবা জাইদুন, এটা একটা বাক্য, এটা একটা কি মুরাক্কাব, এটা একটা জুমলা। তো এই জুমলাটাকে আমরা কি বলবো? আমরা বলবো এই জুমলাটা হচ্ছে জুমলায়ে খাবরিয়া। কেন? কারণ এই জুমলাটাকে আপনি সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করতে পারছেন। আশা করি জুমলায়ে খাবরিয়া এর সংজ্ঞার মাধ্যমে আপনারা জুমলায়ে খাবরিয়া নির্ণয় করতে পারবেন। তারপরে আসেন জুমলায়ে খাবরিয়া কত প্রকার? জুমলায়ে খাবরিয়া হচ্ছে ২ প্রকার। এগুলোও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলমুন নাহুর আলোচ্য বিষয়। অর্থাৎ আলোচনার বিষয় মধ্যর বিষয়বস্তুর ভিতরে এগুলো হচ্ছে আরো গুরুত্বপূর্ণ ২ টা প্রকার। তো জুমলায়ে খাবরিয়া এটা হচ্ছে ২ প্রকার। ১ম প্রকার হচ্ছে জুমলায়ে ইসমিয়া, আরেকটা হচ্ছে জুমলায়ে ফি'লিয়া। এখন জুমলায়ে ইসমিয়া কাকে বলে এটা আমরা জানব। জুমলায়ে ইসমিয়া বলা হয় জুমলায়ে খাবরিয়ার প্রথম অংশ ইসিম হলে তাকে জুমলায়ে ইসমিয়া বলে। খুব সহজ। অর্থাৎ জুমলায়ে খাবরিয়া যে আমরা জানলাম, সেই জুমলায়ে খাবরিয়া যদি ইসিম দ্বারা শুরু হয়, একটা বাক্য যদি সেই বাক্যটা জুমলায়ে খাবরিয়া হয় এবং সেটা যদি ইসিম দ্বারা শুরু হয়, তাহলে আমরা সেটাকে বলবো জুমলায়ে ইসমিয়া। যেমন এখানে উদাহরণের দিকে লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। এখানে জাইদুনটা কি? জাইদুনটা হচ্ছে একটা ইসিম। ইসিম, ফেল, হরফ এগুলো আমরা বিস্তারিত সামনের ক্লাসগুলোতে জানবো ইনশাআল্লাহ। কোনো টেনশনের কারণ নেই। আপনারা খুব সহজে ইসিম, ফেল, হরফ নির্ণয় করতে পারবেন। খুব সহজে আপনারা ইলমুন নাহউর প্রতিটা বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে শুধু ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ হিসাবে আপনারা করে যাবেন এবং অনুশীলনগুলো আমাদেরকে করে দেখাবেন ইনশাআল্লাহ। অনুশীলন দেখানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে আপনাদেরকে। সেটা আমরা ইনশাআল্লাহ কমেন্টে লিংকে দিয়ে দিব। তারপরে দেখেন জুমলায়ে খাবরিয়া এর উদাহরণ জাইদুন আলিমুন, এখানে জায়েদ হচ্ছে ইসিম। তো এই যে বাক্যটা জাইদুন আলিমুন, এখানে জায়েদ ইসিম দিয়ে যেহেতু শুরু হয়েছে, সুতরাং আমরা বলবো এটা একটা জুমলায়ে খাবরিয়া। তারপরে আসেন জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশকে কি বলে? জুমলায়ে ইসমিয়ার প্রথম অংশকে বলে মুসনাদ ইলাইহি, যাকে মুবতাদা বলে। দ্বিতীয় অংশ মুসনাদ, যাকে খবর বলে। এখন মুবতাদা, খবর এগুলো কি? এগুলো সংক্ষেপে পরিচয় যদি আমরা একটু জানি, পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত জানবো। এখন সংক্ষেপে একটু আমরা জেনে রাখি। মুবতাদা বলা হয় যেই শব্দটা দিয়ে বাক্য শুরু করা হয়। মুবতাদা এটা ইবতিদাউন থেকে এসেছে।
ইবতিদাউন মানে হচ্ছে শুরু করা। তো যেই শব্দ দিয়ে বাক্যটা শুরু করা হয় সেটা হচ্ছে কি মুবতাদা। সুতরাং জুমলা ইসমিয়ার যে প্রথম অংশ অর্থাৎ যেটা দিয়ে বাক্যটা শুরু করা হয় সেটাকে মুসনাদ ইলাইহি বলে এবং সেটাকে কি বলে মুবতাদাও বলে, অর্থাৎ সেটাই মুসনাদ ইলাইহি, সেটাই কি মুবতাদা, এবং তার পরবর্তী যেটা সেটাকে বলা হয় মুসনাদ, সেটাকে কি বলা হয় খবর বলা হয়। এখন এটা আরো সহজভাবে বোঝার জন্য পূর্বের উদাহরণ দিকে লক্ষ্য করুন। এখানে আছে জাইদুন আলিমুন, তাই না? তো জাইদুন আলিমুন, এখানে জায়েদ কিন্তু শুরু, জায়েদ শুরু হওয়ার কারণে আমরা এই জাইদুনকে বলবো মুবতাদা এবং এই জাইদুনকে আমরা মুসনাদ ইলাইহি বলবো। তারপরে এই আলিমুন, এটাকে আমরা মুসনাদ বলতে পারি এবং এটাকে খবর বলতে পারি। কিভাবে? জাইদুন আলিমুন এর অর্থ হচ্ছে জায়েদ জ্ঞানী। এখন এই জায়েদ সম্পর্কে একটা খবর দেওয়া হচ্ছে কিন্তু আলিম শব্দের মাধ্যমে, তাই না? আলিম শব্দের মাধ্যমে জায়েদ সম্পর্কে একটা খবর দেওয়া হচ্ছে। সুতরাং জাইদুন হচ্ছে মুবতাদা আর আলিম হচ্ছে তার খবর। এখন মুস্তাদ ইলাইহি এবং মুস্তাদ কাকে বলে এটা আমাদের তো একটু জানতে হবে, তাই না? যেহেতু আমরা এটা পড়লাম, তো মুস্তাদ এবং মুস্তাদ ইলাইহি সম্পর্কে সংক্ষেপে আমরা একটু দেখি কি বলে। মুস্তাদ ইলাইহি হচ্ছে যার দিকে সম্পর্ক করা হয়, আর মুস্তাদ বলা হচ্ছে যাকে সম্পর্ক করা হয়। ইলাইহি এর অর্থ কি? তার দিকে। সুতরাং মুসনাদ ইলাইহি এর সম্পূর্ণ অর্থ হচ্ছে যার দিকে ইসনাদ। ইসনাদ মানে হচ্ছে সম্পর্ক। যার দিকে সম্পর্ক করা হয় সেটা হচ্ছে মুসনাদ ইলাইহি। আর যাকে সম্পর্কিত করা হয় সেটা হচ্ছে মুসনাদ। সুতরাং এখানে যেহেতু আলেম শব্দটিকে জায়েদের দিকে সম্পর্ক করা হচ্ছে, এজন্য আমরা জায়েদকে কি বলবো? মুসনাদ ইলাইহি। এবং আলেমকে যেহেতু জায়েদের দিকে সম্পর্কিত করা হচ্ছে এই জন্য আলেমকে আমরা বলবো মুসনাদ। মাথা কি গুলে যাচ্ছে? টেনশনের কোনো কারণে আস্তে আস্তে ইনশাল্লাহ সব বুঝে যাবেন। প্রথম প্রথম একটু এরকম হয়, তবে আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটা বারবার ক্লাসটা রিপিট করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো মুস্তাদ এবং মুস্তাদিলের সংক্ষিপ্ত পরিচয়। বিস্তারিত আমরা পরবর্তীতে ইনশাল্লাহ কোনো এক সময় জানবো। এখন আসেন জুমলায় ফেলিয়া কাকে বলে। জুমলায় ফেলিয়া এর প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ কি বলে এটা আমরা একটু জানার চেষ্টা করি। তো আমরা পড়েছিলাম জুমলা খবরিয়া দুই প্রকার, একটা হচ্ছে জুমলা ইসমিয়া, এটা হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া সম্পর্কে আমরা জেনেছি, এখন জুমলা খবরিয়া কাকে বলে, জুমলা ফেলিয়া সম্পর্কে আমরা জানবো। তো জুমলা খবরিয়ার প্রথম অংশ যদি ফেল হয় তাহলে সেটাকে বলবে জুমলা ফেলিয়া। আমরা পড়েছিলাম জুমলা খবরিয়ার প্রথম অংশ যদি ইসিম হয় তাহলে সেটা হচ্ছে জুমলা ইসমিয়া হবে। আর জুমলা খবরিয়ার প্রথম অংশ যদি ফেল হয় তাহলে তখন সেটা জুমলা ফেলিয়া হবে। যেমন উদাহরণ দিকে এখানে লক্ষ্য করুন, এখানে আছে দরাবা জাইদুন। এখানে দরবা এটা হচ্ছে একটা ফেল। তো এই দরবা ফেল দিয়ে যেহেতু বাক্যটা শুরু হয়েছে এজন্য এই দরবা জাইদুন বাক্যটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে? আচ্ছা, তারপর জুমলায় ফেলিয়ার প্রথম অংশকে কি বলে? জুমলায় ফেলিয়ার প্রথম অংশকে বলা হয় মুসনাদ আর দ্বিতীয় অংশকে বলা হয় মুসনাদ ইলাইহি। আমরা জুমলা ইসমিয়ার ক্ষেত্রে কি পড়েছিলাম? জুমলা ইসমিয়ার ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে জুমলা ইসমিয়া এর প্রথম অংশকে মুসনাদ ইলাইহি বলা হয় এবং দ্বিতীয় অংশকে মুসনাদ বলা হয়। আর ফেলিয়ার ক্ষেত্রে বিপরীত। বিপরীতটা কি? যে প্রথম অংশ মুসনাদ আর দ্বিতীয় অংশ হচ্ছে মুসনাদ ইলাইহি। এটাকে বোঝার জন্য, সহজভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা উদাহরণের দিকে লক্ষ্য করুন। এখানে দরবা জাইদুন যে উদাহরণটা আছে এখানে লক্ষ্য করুন। এখানে দরবা জাইদুন এর অর্থ হচ্ছে কি? জায়েদ প্রহার করেছে। তো এখানে প্রহার করার কাজটা কার সাথে সম্পর্কিত হয়েছে? জায়েদের সাথে। সুতরাং আমরা কি পড়েছিলাম মুস্তাদ ইলাইহি এর সংজ্ঞায়? মুস্তাদ ইলাইহির ক্ষেত্রে আমরা পড়েছিলাম যার দিকে সম্পর্কিত করা হয় সেটা হচ্ছে মুস্তাদ ইলাইহি। তাহলে এখানে যেহেতু জায়েদের দিকে সম্পর্কিত করা হয়েছে এই জন্য জায়েদ হচ্ছে মুস্তাদ ইলাইহি। আর যাকে সম্পর্কিত করা হয় অর্থাৎ এই দরবা কাজটা এটাকে সম্পর্কিত যে করা হয়েছে এই হিসাবে এই দরবা হচ্ছে মুস্তাদ। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন এই যে এই জায়গায় দেখেন মুস্তাদ এবং মুস্তাদ ইলাইহি সম্পর্কে বিস্তারিত আরেকটু কথা এনেছে। আমরা ইতিপূর্বে এগুলো আলোচনা করে ফেলেছি, তারপর আমরা আবার একটু দেখি। এখানে দেখেন মুসনাদ হচ্ছে হুকুমকে বলে, আর যার উপর হুকুম লাগানো হয় তাকে বলা হয় মুস্তাদ ইলাইহি। অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুস্তাদ ইলাইহি বলে, আর মুস্তাদ ইলাইহি সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় কি? মুসনাদ। ঠিক আছে? আর উভয়ের মাঝে যে সম্পর্ক থাকে সেই সম্পর্কে বলা হয় ইসনাদ বা নিসবাতে তাম। খুব সহজে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবার এই উদাহরণের দিকে লক্ষ্য করতে বলবো। এখানে আছে দরবা জাইদুন। দরবা জাইদুনের ভেতর এখানে দেখেন দরবা এটা একটা হুকুম, জাইদুন এটা কি? একটা ইসিম। তো এই জায়েদ সম্পর্কে
এই দরবা একটা কাজ জায়েদ সম্পর্কে বুঝাচ্ছে। সুতরাং যার সম্পর্কে কাজটা বুঝায় সেটা হচ্ছে মুসনাদ ইলাইহি। আর যেই বিষয়টাকে বোঝানো হচ্ছে বা যে বিষয়টাকে হুকুম হিসাবে স্থাপন করা হচ্ছে সেটা হচ্ছে কি মুসনাদ। এজন্য দরবা হচ্ছে মুসনাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আসুন, ইসিম কি মুসনাদ এবং মুসনাদ ইলাইহি উভয়টি হতে পারে কিনা? গুরুত্বপূর্ণ কথা। উত্তর হচ্ছে ইসিম মুসনাদ এবং মুসনাদ ইলাইহি উভয়টি হতে পারে। এখন ফেল কি উভয়টি হতে পারে কিনা? না, ফেল উভয়টি হতে পারে না। বরং এখানে দেখেন ফেল শুধু মুসনাদ হতে পারে। মুসনাদ ইলাইহি হওয়ার যোগ্যতা রাখে না। অর্থাৎ মুসনাদ ইলাইহি হতে পারে না। এখন হরফ কি হবে? হরফ কি মুসনাদ এবং মুসনাদ ইলাইহি হতে পারে? না। উত্তর হচ্ছে হরফ মুসনাদ এবং মুসনাদ ইলাইহি কোনটিই হতে পারে না। সুতরাং আমরা জানলাম যে ইসিম এটা মুসনাদ, মুসনাদ ইলাইহি উভয়টি হতে পারে। ফেল এটা শুধুমাত্র মুসনাদ হতে পারে। আর হরফ এটা কোনটাই হতে পারে না। সুতরাং এই দরবা জাইদুন এ উদাহরণ প্রথমে দেখেন দরবা জাইদুন উদাহরণের ভিতরে দরবা ফেলটাকে আমরা মুস্তাদ দিলেই কখনোই বলতে পারবো না। কারণ ফেল শুধুমাত্র মুস্তাদি হতে পারে। আশা করি আপনারা এতটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আসেন সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ সেটা হচ্ছে অনুশীলন। এই অনুশীলনটা করলে ইনশাআল্লাহ আমাদের পূর্বের যে পড়াগুলো আছে সেগুলো আমাদের কাছে একবারে স্পষ্ট হয়ে আমাদের অন্তরে গেঁথে যাবে। তো অনুশীলন এখানে দেখেন কি বলা আছে? বলা আছে জুমলা এর প্রকার এবং মুস্তাদ ও মুস্তাদিলাই নির্ণয় করো। এখানে আমরা একটু অনুশীলনের দিকে লক্ষ্য করি। এখানে সর্বপ্রথম যেটা আছে কাতাবেতু। কাতাবেতু অর্থ হচ্ছে আমি লিখেছি। কাতাবতু এর অর্থ কি? আমি লিখেছি। তো এটা কি সর্বপ্রথম যদি আমরা বলি এটা কি মুফরদ নাকি মুরাক্কাব? তো আমরা বলতে পারি এটা হচ্ছে মুরাক্কাব। তো মুরাক্কাবের অপর নাম আমরা পড়েছি জুমলা। সুতরাং এই কাতাবতু এটা কোন প্রকার জুমলা? এখন এটা হলো প্রশ্ন। যেহেতু এখানে বলেছে জুমলার প্রকার নির্ণয় করো। এখন কাতাবা এটা একটা কি? ফেল, তাই না? কাতাবা এটা হচ্ছে একটা ফেল। তো যখন আপনি বলবেন কাতাবতু আমি লিখেছি, তখন সেটা কি হবে? সেটা মুরাক্কাবে একটা প্রকার হিসাবে আমরা কি বলতে পারি? জুমলার একটা প্রকার হিসাবে আমরা তখন সেটা বলতে পারি যে এটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া। যেহেতু ফেল দিয়ে বাক্যটা শুরু হয়েছে। কাতাবতু মানে হচ্ছে আমি লিখেছি। তো কাতাবা এটা একটা ফেল। এই ফেল দিয়ে যেহেতু এই বাক্যটা শুরু হয়েছে, সুতরাং এটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া। তারপর আছে আনা মারিয়াদুন। এর অর্থ হচ্ছে আমি অসুস্থ। এখন আনা এটা একটা জমির। আর জমির এটা সবসময় কি? ইসিম হয়। তো এখানে যেহেতু দমির দিয়ে বাক্যটা শুরু হয়েছে, যেটাকে আমরা ইসিম হিসাবে নির্ণয় করি, সুতরাং আমরা বলতে পারি এখানে আনা মারিয়াদুন বাক্যটা হচ্ছে জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, তারপরে আসেন আল গুরফাতু ওয়াসিআতুন, কামরাটি প্রশস্ত। এখানে আল গুরফাতুন এটা কি? এটা অবশ্যই একটা ইসিম। সুতরাং আমাকে বলতে হবে এটা হচ্ছে গুরফাতুল ওয়াসিআতু বাক্যটি হচ্ছে কি? জুমলায়ে ইসমিয়া। তারপরে আসেন মাতা রাজুলুন, লোকটি মৃত্যুবরণ করেছে। এই মাতা এটা কি ইসিম না ফেল? এটা হচ্ছে একটা ফেল। মাতা ইয়ামুতু ফেলে মাজি আর সিগা মাতা। এগুলো আমরা বিস্তারিত জানবো, টেনশনের কোনো কারণ নেই। তো মাতা রজুলুন এর অর্থ হচ্ছে কি? লোকটি মৃত্যুবরণ করেছে। তো এই মাতা ফেল দিয়ে যেহেতু বাক্যটা শুরু হয়েছে তাহলে কি হবে? তাহলে অবশ্যই এই জুমলাটা হবে জুমলায় ফেলিয়া। তারপরে আসেন জাহাবা মাজিদুন। জাহাবা একটা ফেল। তারপরে মাজিদুন যদিও ইসিম কিন্তু শুরুটা হয়েছে ফেল দিয়ে। এইজন্য আমরা বলবো এই জাহাবা মাজিদুন বাক্যটি হচ্ছে জুমলায় ফেলিয়া। এখন এই যে বাকি ৪ টা অনুশীলন আছে, বাকি ৪ টা উদাহরণ আছে, এগুলো আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। আপনারা বলবেন আল কাবাতু বাইতুল্লাহ এটা কোন প্রকারের জুমলা? এটা আপনারা কমেন্টে জানাবেন। আর এই যে বাকি ৩ টা উদাহরণ আছে সেগুলো ইনশাআল্লাহ আমাদের WhatsApp গ্রুপে জয়েন হয়ে আপনারা সেখানে আপনাদের খাতায় লিখে একটা ছবি তুলে সেখানে দিবেন যে এটা কোন প্রকারের জুমলা হয়েছে। আমি ইনশাআল্লাহ সেগুলো দেখে আমি বলে দিব যে এটা কি হয়েছে কিনা নাকি ভুল হয়েছে। ভুল হলে আমি সেটা সঠিক করে দিব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা কেমন লাগলো আপনাদের কাছে এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা এটা একটা শেয়ার করে দিবেন। যেহেতু ফ্রিতে আপনাদের জন্য একবারে আনছি। আমাদের কোর্সটা সাজিয়েছি আমরা। সুতরাং আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই আমাদের জন্য একটা আমরা দাবি করতেই পারি। তো আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের আল্লাহ তাআলা সুস্থতা রাখুক। আর অনুশীলনগুলো অবশ্যই আপনারা করবেন। তাহলে এই যে পড়াগুলো সেগুলো আপনাদের অন্তরে একবারে বসে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।